কাফেরদের চিন্তা ভাবনা ধারণা বিশ্বাসে দূরে মরিচিকা মনে করেছিল এখানে পানি আছে মনে হয়। মরুভূমির ভেতরে যখন সূর্যের তীব্র দাহ শুরু হয়ে যায়, এই যে বিশ্ব রোডগুলোতে আপনি দেখবেন ঢাকা বগুড়া যে মহাসড়ক আছে, দূর থেকে গাড়ি চালিয়ে দুপুরবেলা দেখতে মনে হয় যে পানি আছে সামনে, মনে হয় পিচ গরম হওয়ার পরে পানির মতো টলমল করে, কাছে যাওয়ার পরে দেখা যায় না পানি নেই। পৃথিবীর কাফেরদের দৃষ্টান্ত আল্লাহ এইভাবেই দিয়েছেন। আল্লাহর পাঠানো ইসলাম বাদ দিয়ে যত তন্ত্র মন্ত্র, যত ইসম, যত বাদ আছে, আমি নাম নিলাম না, সে যে বাদই হোক, সমাজবাদ বলেন, জাতীয়তাবাদ বলেন, ধর্ম নিরপেক্ষবাদ বলেন, যত বাদ আছে, তন্ত্র মন্ত্র আছে, এসব গুলোকে মানুষ মনে করে এর ভেতরে শান্তি আছে। কাছে যাওয়ার পরে দেখে না এটা পানি না। এই জন্য আমাদের উচিত হচ্ছে আপনাকে আমার সাবধান করা। আমি করলাম, জ্ঞানী মানুষ যদি হয়ে থাকেন আপনি আশা করি বুঝে ফেলেছেন। এরপরেও যদি কেউ বলেন না আমি বুঝি নাই, আমি ভান ধরে আসছি, এদিকে আসেন। আল্লাহ আপনাকে সহজে এটা বোঝার তৌফিক দিন। এই ইসলাম বিদায় করে দিয়ে আজ যারা, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি, মৌলবাদ মৌলবাদ এই শব্দ নিয়ে অনেকে জিকির করছেন, এটা বন্ধ করা লাগবে। মুসলমানদেরকে মৌলবাদ বলা যাবে না এই দেশে। এই শব্দটাকে ফেরি করে এই 15.5 বছর হাজারো মুসলমানকে যিনি ছিলেন তিনি গুম করেছিলেন। এক কথা বলেন না কেন? এই শব্দটাকে ফেরি করে হাজারো মানুষকে আয়না ঘরে রেখেছিল। এই শব্দটাকে ফেরি করে আমাকে জেলখানায় রেখেছিল 3 বছর। এটা দাদাদের পক্ষ থেকে দেওয়া আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র। এখানে যারা পা দিচ্ছেন আপনি ওই জালেমদের মতো মাজা ভাঙবে। সুতরাং এই শব্দ যেন কোনো মুসলমানের আগে পরে লাগানো না হয়, যেন আমরা মৌলবাদ চাই না। তা আপনি কি চান? মৌল শব্দ এসেছে মূল থেকে। মূল মানে এ পৃথিবীর মূল আমার আল্লাহ। এই কথা বলেন না কেন? মূল হচ্ছে নবীজি। আল্লাহ নবী যদি না থাকে থাকবে কি? সুতরাং এই পৃথিবীতে মৌলবাদ, এটাকে যদি কেউ গালি দেয় সে যেন সরাসরি আল্লাহকে গালি দেয়। গালি হিসাবে এটা ব্যবহার করা না, এই ফেরি আর করা যাবে না। আপনি ষড়যন্ত্রে পা দিয়ে আবার না জানি কোন বিপদ ডেকে আনতে চাচ্ছে। বুঝে হোক না বুঝে হোক, এটা যদি কেউ করে থাকেন এই শব্দ যেন আর কারো মুখে আমরা না শুনি। কথা বুঝতেছেন? গত 2 দিন দেখতে পাচ্ছি দিল্লি থেকে বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার জামাই হযরতে আলীকে নিয়ে ব্যঙ্গাত্মক করে কাটন ছাপিয়েছে, অপমান করছে। হঠাৎ করে কই এতদিন তো আমরা কিছু দেখলাম না, হঠাৎ এখন এসা গান দিল মানে? এ সুরসুরি আপনাকে কে দিচ্ছে? বাংলাদেশে এখন ওনাদের দুর্গা পূজা শুরু হবে, একটা দাঙ্গা লাগানোর চেষ্টায় আছে। ওরা মনে করছে বাংলাদেশের মুসলমানেরা এই দৃশ্য থেকে যদি এই সংখ্যালঘু যাদের নাম বলা হয়, কিসের সংখ্যালঘু? এদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই আমরা সংখ্যাগুরু। কথা বলেন? এদেশে জন্ম নিয়েছে যে সে এই দেশের মালিক। ওরা মনে করছে এই কথা তুলে দিয়ে এখন ওরা আলোচনা করবে, সমালোচনা করবে, শেষ পর্যন্ত কিছু মন্দিরে হামলা করবে। না, আমরা অত পাগল না। এদেশে যারা মুসলিম সত্যিকার অর্থে, তারা মন্দির ভাঙা তো দূরের কথা, অন্যান্য ধর্মের দেবতাকে গালি দেওয়াও কোরআন নিষেধ করেছে। যেন আমরা সতর্ক থাকবো, ওদের ওই সমস্ত ফাঁদে যেন আমরা পা দিয়ে আমাদের দেশকে আবার আন্তর্জাতিকভাবে টার্গেটে ফেলে না দেয়। অনেকে অতি উৎসাহী হয়ে ইসলাম মানি এই কথার দাম দাঁড়িয়ে কিছু কিছু কাজ এমন ভাবে দেখাচ্ছে, আন্তর্জাতিক মিডিয়া তো বসে নেই ষড়যন্ত্র করার জন্যে। ওরা কিন্তু এমন এমন কিছু কাজ করে শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে এই শব্দগুলো যারা ফেরি করেছিল, এই জঙ্গিবাদ মৌলবাদ, এগুলো আবার আমাদের গায়ের ওপরে চাপিয়ে, আমি বাকিটা বলতে পারলাম না, দুঃখিত। এই জন্য আমরা সংক্ষিপ্ত এবং আমরা সাবধান সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আমি ইঙ্গিত দিয়েছি, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন।
যারা চাচ্ছেন এদেশে ইসলাম বিদায় করে অন্য কিছু দাঁড় করিয়ে আপনি শান্তি পাবেন না, আমেরিকা শান্তিতে নেই। কে বলেছে শান্তিতে আছে? ইসলাম যেখানে নেই সেখানে মুক্তি নেই। কথা বলেন। এক দোকানদার তার কর্মচারী রেখেছিল নাম ইসলাম, নাম কি? আর একটা মেয়ে ছিল নাম শান্তি। ইসলাম আর শান্তির মাঝে মাঝে দেখা হয়, শেষ পর্যন্ত মন দেওয়া নেওয়া হয়ে গেছে। দোকানদার টের পেয়ে ডাক দিয়ে বলছে, বেটা তুমি গরিব মানুষ, আমার বাড়িতে কাজ করে খাও, আমার দোকানের কর্মচারী আমার মেয়ের দিকে নজর দিয়েছো, আচ্ছা করে পিটিয়েছে। ইসলাম মনে মনে ভাবতেছে, মালিক আমার মেয়ের সাথে মিল করার কারণে আমারে মারধর করলে, এই শান্তি কতদিন তোমার বাড়ি থাকে আমি না দেখে দৌড় নেব। স্টেশনে বগুড়া এসে কল দিয়েছে, শান্তি তুমি কোথায়? বসে বাড়িতে। সাজগোজ করে চলে আসো, আজকে পালানো লাগবে। ইসলামের কথা মতো শান্তি সব কিছু নিয়ে পালিয়েছে। সকালবেলা এই লোকটা রাস্তায় দৌড়াচ্ছে আর এলাকার মানুষকে বলছে, আমার শান্তি গেল কোথায়? লোকজন বলছে, শান্তি গেল কোথায় মানে? যে আমার মেয়ে শান্তিকে আমি খুঁজে পাচ্ছি না। লোকজন ডাক দিয়ে বলে, বেটা তোমার দোকানের সে কর্মচারী ইসলাম কোথায়? ওকে তো আমি মারধর দিয়ে বের করে দিয়েছি। মানুষজন বলে, তুমি কি মাথা খারাপ না পাগল? ইসলাম মারধর ধরে বের করে দিলে এখন শান্তি তালাশ করো? ইসলাম যেখানে আছে শান্তি ওখানে গেছে। এইটা যারা বের করে দিতে চাচ্ছেন, এইটা বের করে দিলে যে আর কিছু থাকবে না। কারণ এখানে ৯৬% মুসলমান। কত ভাগ? নামাজ কালাম কম পড়তে পারি, কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে আমরা এ দেশে অন্তত ৯৬% মানুষের কেউ নেই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সম্মতি দিন, বলেন আমিন। কোরআনে কারীম থেকে আমরা সূরা আনআমের ৮০, ৮১, ৮২ এই আয়াতগুলো তেলাওয়াত করেছি। আমি এত লম্বা কথা কোনো জায়গায় বলি না, বেশি হয়ে গেছে আজকের। সংক্ষেপ করছি আলোচনাটা, শুধু শিক্ষাগুলো নিয়ে আসার জন্য। খুব খেয়াল করে শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এবং তার বাবার কিছু কাহিনী এখানে তুলে ধরেছেন। শিরক এবং ঈমান, এটা সেই পৃথিবীর লগ্নের পর থেকে আরম্ভ হয়েছে এই দুইটার সংঘর্ষ। কোন মানুষ যদি শান্তি, স্বস্তি, নিরাপত্তা চায়, সে যেন তার বিশ্বাসের সাথে অন্য কিছুকে যোগ না করে। এটা যারা যোগ করেছে, যুগে যুগে তাদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা হারিয়ে গেছে। আর যারা তাদের ঈমানের সাথে জুলুমকে, শিরককে মিশ্রিত করেনি, আল্লাহ তাদেরকে শান্তিতে রেখেছে। যে মানুষগুলো আজ আল্লাহর বিধানের সাথে, আল্লাহর শক্তির সাথে, পাওয়ারের সাথে অন্য কাউকে শরিক করে বুক ফুলিয়ে বেড়ানোর চেষ্টায় আছেন, আপনি কি মনে করেন? আপনি বাতিলের পক্ষে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো ভয় নেই। ক্বালা তুহাজ্জুনি ফিল্লাহি ওয়া ক্বাদ হাদান ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আইয়াশা রাব্বি শাইআ ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা আফালা তাতাযাক্কারুন وكيف أخاف ما تشركون ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون
صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا قالوا سبحانك لا علم لنا إلا أنت আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া শিবগঞ্জ থানার অন্তর্গত গাংনগর এম এ বহুমুখী উচ্চ বিদ্যালয় ময়দানী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং উন্নয়ন কল্পে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আরিফ হোসেন দামাত বারকাতুহুল আলিয়া, সহ সভাপতি আলহাজ আব্দুল মান্নান, প্রধান অতিথি অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ মীর শাহে আলম, বরেণ্য অতিথি সাবেক সংসদ সদস্য ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব আলহাজ মাওলানা অধ্যক্ষ শাহাদাতুজ্জামান সাহেব সাবেক এমপি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। এতক্ষণ যারা কথা বললেন আপনাদের পাশের জেলা নাটোরের সন্তান ইসলামিক চিন্তাবিদ প্রভাষক মাওলানা আব্দুল বারী রশিদি ভাই, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, আমন্ত্রিত অতিথি অনেকগুলো মানুষের নাম লিখছি। এত মানুষের নাম এখন বলা সম্ভব না, এমনিতে বৃষ্টি নেমে যেতে পারে। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, এগুলো বলে যে এগুলো একটু নিচে দেবেন। না না না, এখন আর হবে না, এখন ঝামেলা করলে হবে না। যে হোসাইনের ওপর আমার যা রাগ হচ্ছে এখন পেটানো দরকার। বলা হয় যে এসে আগে এগুলো নিচে দিয়ে দেবে, ও কি পরে কেউ মঞ্চে বসা ওলামা ইকরাম, ঝামেলা তো দেখছি। দেন কাফনটা টানতে। এমনি অসুস্থ শরীর, ভালো না বারবার এসবই। আগে ভারত সরকার কারণে ওই যে ঘটে একটা ইট এসে ওটা একটা ইট দেন তো ইবরি বাকে দিলেন না। থাক থাক, আপনাদেরকে বারবার বলেছি না যে আপনাদের গুলো আলাদা করে আর একটা দেবেন। কি কথা এখানে বেঁধেছেন? আরে এগুলো সামনে দিয়েছেন, আমি মানুষকে দেখতে পারি না, আরেক ঝামেলা। বারবার এভাবে সরে গেলে আপনি কতক্ষণ ধরে রাখবেন এভাবে? আবার সরে যাও। এটা এদিক তো ঘুরে না, এদিক তো ঘুরে নিতে পারবে না। মেন্দা দেখছি না, এদিকে ঘুরে নি না, কেন পায় না? দেখা না, দেখা তো বন্ধ, ঘুরে না। আরে ওইদিকে সরে গেলে তো ঝামেলা। এবার হোক পরে কি করতে আসে, কি করতে কিসের বড় বলি খুলে ফেলে দিতে পারে না। ঘন্টা আমি করার জায়গা পান না, আর কি মারার জায়গা পাচ্ছে নাকি? কথা শোনেন না, 1 ঘন্টা বসে বসে কি করছে করবেন? আর কি করার জন্য আসে? এখন বছর ধীরে ধীরে সেটা কি সাথে নাম্বার বড় বড় ব্যবহার দরকার। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় বগুড়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি আমাদেরকে যিনি একটা স্বাধীন দেশ দিলেন, আলহামদুলিল্লাহ। এই যে মানুষের বাক স্বাধীনতা, এটা আল্লাহ দিয়েছে।
এটা যারা কেড়ে নেয় তারা জালিম। হালাতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন সাজ্জাম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না? ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা বলেন, মানুষ যেন তাকায় তার জন্মের দিকে, কি দিয়ে আমি তাকে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যায় নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে জমা হয়। এখান থেকে নতফা, এরপরে মদগা, এরপরে আলাক, এভাবে আস্তে আস্তে আমি তাকে একটা বডি স্ট্রাকচার দান করি। শুধু এতটুকুই শেষ করিনি, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ আমি বানিয়েছি আর কথা বলার যোগ্যতা আমি দিয়েছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আস্তে করে মায়ের পেট থেকে ওকে বের করে নিয়ে আসার পরে এমন অবস্থা ছিল যখন সে কিছুই জানতো না। ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়া। শ্রবণ শক্তি দিয়ে, দর্শন শক্তি দিয়ে, বাক শক্তি, এই যে কথা বলার শক্তি দিয়ে পরিপূর্ণরূপে আমি আস্তে আস্তে তাকে দুনিয়ার ভেতরে বড় করি। আমরা উল্লেখ করার মতো কিছু ছিলাম না, সেখান থেকে এখন আমি হামজা, কথা বলতে পারছি। এ কথা বলার যে যোগ্যতা দিয়েছেন তিনি আমাদের মালিক, আমাদের রব আল্লাহ। বলেন তো কে? তাহলে এই যে বাক শক্তি, কথা বলার যোগ্যতা আল্লাহ দিয়েছেন, এটা যারা 15.5 বছর কেড়ে নিয়েছিলেন, আমি বগুড়াতে বহুবার এসেছি, আমার কথা বলতে দেননি। আজকে আসেন তো সেই মানুষগুলো দেখি, মাইক কেড়ে নিন তো। ওই মায়ের দূর খেয়েছেন আমি দেখছি, আসেন মাইক কেড়ে নিন। যারা আলেমদের এই 15.5 বছর মাইক কেড়ে নিয়েছেন, কোরআনের কথা বলতে দেননি, আপনি মুসলমান নাম করলেও আপনি কাফের, কারণ ওটা কাফেরদের চরিত্র। কোরআন মানুষকে শুনতে না দেওয়া, এটা কাদের চরিত্র? আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা 1500 বছর আগে কাফেরদের চরিত্র দিয়েছেন। আবু জেহেল সংসদে পর্যন্ত এই আইন পাশ করেছিল, সব চলতে দাও, কোরআনের আলোচনা যারা মুহাম্মদ করতে না পারে যেখানে করবে বাধা দাও। এই যে আলগাউ দিয়েছেন আল্লাহ, হট্টগোল বাধা, ঢোল ডুগি তবলা বাজা, পরিবেশ নষ্ট করে দাও, মানুষ যেন কোরআনের আলোচনা শুনতে না পারে। আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আশা করা যায় তোমরা গালেব হবে, বিজয়ী হবে, এ ধারণা কাফেরদের। কাদের? 1500 পরে দেখলাম এই ধারণা অনেক মুসলমানদের ভেতরে প্রবেশ করেছি। ওরা মনেই করতো এই যে কোরআন শুনলেই বুঝি আমাদের চেয়ার নাকে আবার উল্টিয়ে যায়। কথা বলেন না কেন? সুতরাং যে মানুষগুলো এই ধারণা নিয়ে, এই চিন্তা ভাবনা নিয়ে কোরআনে বাধা দিয়েছিলেন, আপনার আর আবু জেহেলের ভেতরে পার্থক্য এই শুধু নামের। কিসের পার্থক্য? কোনো পার্থক্য এই একটাই, নামের। নামে মানুষকে মুসলমান নিয়ে, মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে? বলেন। সুতরাং এতদিন যা করেছি সরাসরি হয়তো কেউ বলেনি যে আমি কোরআন বন্ধ করে দেব, কিন্তু এমন এমন পরিবেশ তৈরি করে দিয়েছে, 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। এই যে ভাইরা বসে আছে, জিজ্ঞেস করেন তো, ওনারা কোনোদিন চেয়েছে যে কোরআনের আলোচনা এদেশে বন্ধ হোক? ওনাদেরকে দিয়ে বন্ধ করতে বাধ্য করেছে ওপরে অনেক জালেম এরম বসাছি। এমন এমন মানুষকে বসিয়েছে, নামে মুসলমান, কামে সব কাফেরদের মতো। 14 জায়গায় যদি অনুমতি নেওয়ার জন্য মানুষ একটা তাফসির মাহফিল করবে, কোরআনের আলোচনা করবে, 14 জায়গায় যদি অনুমতি নেওয়া লাগে, ওর ধৈর্য কোলাবে? শেষ পর্যন্ত হাল ছেড়ে বলবে দরকার নেই, মমতাজকে নিয়ে এসে 5টা জায়গা আন দিতে। সরাসরি কিন্তু বলতো না যে তাফসির মাহফিল হবে না। এমন এমন সিস্টেম করে দিয়েছিল মানুষ যেন ও পথে না হাঁটে। এই সিস্টেমগুলো যারা করেছিল এরা কোরআনের ভাষায় কাফের। এরা কি বলেন? কাফের মারা গেলে জানাজা দেওয়া হয়, কবরে দেওয়া হয়, দোয়া করা হয়। এগুলো যদি মরে যায় আমার মনে হয় এদের জন্য এগুলো বন্ধ করে দেওয়া যায়, কারণ হয় এমনি জাহান্নামে যায়।
অমনি তো জাহান নামে যাবে, ও যাক, ওরে আরো লাথি দিয়ে ফেলে দিন যাক। সুতরাং এই পরিবেশ আল্লাহ আমাদেরকে এই যে কথা বলার বাক শক্তি যে আমাদেরকে দিলেন এবং এই কথা বলার যোগ্যতা যিনি দিয়ে পাঠালেন, এটা যারা বন্ধ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখন সব জায়গা থেকে বন্ধ করে দিয়েছে। ইঁদুরের গর্ত এখন তাদের জায়গা নেই। দু একটা ওকি ঝুঁকি মারছে, ধরা পড়ছে। কথা বলছেন এখন কোরআনের জন্য আল্লাহ দেশ এখন ওপেন করে দিয়েছে এবং কোরআন কায়েম হবে, এইটাই সামনে ফাইনাল ইনশাআল্লাহ। আমি কিছু কিছু জরিপ মাঝে মাঝে দেখি, যে বিবিসি পরে আল জাজিরার, এগুলো বললে মানুষের মন খারাপ হয়। আপনাকে আমি আশা সঞ্চার করার জন্য বলছি। একটা জরিপ পেয়েছিলাম কিছুদিন আগে, 100 জনের 14 জন এখনো পর্যন্ত জালেমদের দোসর আছে এদেশে। 100 জনের 28 জন মানুষ এখনো পর্যন্ত শুধু খাওয়ার ধান্দায় আছে। 100 জনের 58 জন মানুষ চাইছে এদেশে আল্লাহর কালাম দিয়ে পৃথিবীটা চলুক। এ জরিপ আমি বানাইনি, যারা জরিপ করে তারাই জানিয়েছে। সুতরাং 100 জনের 58 জন যখন 1-1.5 মাসে তৈরি হয়ে গেছে, আশা করছি আল্লাহ এই দেশকে কোরআনের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ। এই দৃশ্যটা যেন আমরা চর্মচোখে দেখতে পারি, সে আকাঙ্ক্ষা আল্লাহর কাছে করছি। আল্লাহ তুমি কবুল করো। আমি দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তামাম পৃথিবীর সবাই এখন একটা জিনিস চাচ্ছে, শান্তি। কি বলেন তো? সবাই চায় শান্তি। যে জাতির লোককে জিজ্ঞাসা করে সবাই শান্তি চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি নামে একটা নাম তিনি নিয়েছেন, সালাম। সালাম মানে কি? সেই সালামের পক্ষ থেকে যে ধর্মটা দুনিয়ায় এসেছে তার নাম ইসলাম। ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কি? এই আসল শব্দ সিলমন বা সালমো, শোক শান্তির যে বিষয় আল্লাহ ইসলামের ভেতরে রেখেছে। সুতরাং এদেশে আমরা 96 ভাগ মুসলমান, অন্যান্য ধর্মের লোকেরা যারা আছেন 4 ভাগ। সবাই যদি ইসলামকে নিয়ে আসতে পারি, কাঙ্ক্ষিত মানের শান্তি এদেশে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। এদেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, 3.5 লাখের উপরে মসজিদ আছে, পাহারা দেওয়া লাগে। আরো জোরে বলেন, মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, ইসলাম এদেশে যদি এসে যায় মন্দিরও পাহারা দেওয়া লাগবে না। যে যার ধর্ম ওপেন ভাবে নিরাপত্তার সাথে পালন করবে, কোনো অসুবিধা নেই। অনেকের ধারণা এই যে ইসলাম আসলে আমি যে একটু লাল পানি খাই ওটার কি হবে, কোনো অসুবিধা নেই। অনেকে বলে যে আমি আকিস বিড়ি খাই, আজিজ বিড়ি খাই, এইটার কি হবে? আপনি মসজিদের ভেতরে যদি প্রবেশ করে, মসজিদ এমন একটা জায়গা, সেখানে গেলে যদিও আপনার বিড়ি খেতে মনে চাচ্ছে খেতে পারবে, যদিও ডাল বাবা খেতে মনে চাচ্ছে ওই পরিবেশে খেতে পারবে, কারণ আপনার বিবেকে বাধা দেবে, কারণ ওই পরিবেশে ওইটা চলে না। কথা বলে না কেন? ওই জায়গাতে বিধান চলে কার? এই জন্য ওখানে প্রবেশ করলেই বলা লাগে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তোমার রহমতের যত দরজা, বাবের বহুবচন আবওয়াব বলা হয়, সব খুলে দাও। কারণ পুরা পরিবেশটাই রহমত দিয়ে বেষ্টিত। করেছেন কে? ওখানে আল্লাহর বিধান চলার কারণে যদি পুরা এরিয়া আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয়, এই 56,000 বর্গ মাইলে ওই আল্লাহর বিধান যদি কায়েম হয়, 100 ভাগ আমরা বিশ্বাস করতে পারি 56,000 বর্গ মাইল মসজিদের মতো নিরাপদ হয়ে যাবে। এরকম জায়গায় আপনার আর লাল পানি খেতে মনে চাইবে? কথা বলেন না কেন? এক লোক ওয়াজ শোনার পরে বলেছিল, হুজুর জান্নাতে নাকি সব পাওয়া যায়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। মনের ভেতরে কামনা বাসনা যা আছে সব নাকি পাওয়া যায়। যে বিড়ি পাওয়া যাবে, হ্যাঁ বিড়িও পাওয়া, কিন্তু বিড়ি খাওয়ার মতো মন আপনার থাকবে না, ও নাপাক জিনিস খাওয়ার মতো মন আপনার তৈরি হবে না। জাহান্নামের যে 7টা খাবারের কথা আছে, তার প্রথম নাম্বার খাবার হচ্ছে আগুন। নাম কি? বলেন বলেন। বিড়ি যেটা দিয়ে খায় ওটার নাম কি? তা আপনি কি জাহান্নামের খাবার খেতে পারেন? বগুড়াতে বিড়ি খাওয়া লোক, সিগারেট খাওয়া লোক নেই নাকি? যদি থাকেন আপনি এই বদ অভ্যাস ছেড়ে দিন। দেবেন তো?
কারা বিড়ি সিগারেট ছেড়ে দেবেন দেখে হাত তোলেন তো। ও আমার এই এলাকায় আছে, বোঝা যাচ্ছে। খান, আস্তে আস্তে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা বলছিলাম আল্লাহ পাক এই শান্তির যে ধর্ম দিয়েছেন, এখানে কিচ্ছু দেওয়া যাবে না, যা দেবেন মোনাজাতের পরে। শান্তির জন্য আজ বিভিন্ন ধান্দা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা ধর্ণা দিচ্ছি। আল্লাহর পক্ষ থেকে শান্তির যে বিধান আমাদের কাছে এসেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে যদি কেউ শান্তি পেতে চায় তার মনোনীত যে পাঠানো ইসলাম, এইটার কাছে আত্মসমর্পণ